আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ভুল ত্রুটি থাকবে, কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে উনি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের একমাত্র সুযোগ্য সন্তান, ঠিক কি না? আমরা বিশ্বাস করি অন্তর থেকে উনার ডাইনে বামে যে সমস্ত শয়তানগুলো আছে, শেখ হাসিনার অবস্থা এই ডাইনে বামের শয়তানগুলো যেরকম করছে, আমরা বিশ্বাস করি আমাদের তারেক রহমান সেই জায়গা থেকে শিক্ষা নেবে ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে উনি উনার আম্মার মতো, উনি উনার আব্বার মতো এই দেশের আলেমদেরকে মহব্বত করে ভালোবেসে তাদেরকে কাছে টেনে তাদের পরামর্শ অনুযায়ী এই দেশটা চালাবে ইনশাআল্লাহ। আমরা সে বিশ্বাস করি, সেই ভালোবাসা তার প্রতি আমাদের আছে। যদিও আমরা এক একজন এক একটা দল করি, কিন্তু দিন শেষে অবশ্যই অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের নয় গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে কিনা? বাসে কিনা? তার কাজে, তার কর্মে, তার আচার ব্যবহারে ঠিক তেমনি ভাবে ম্যাডাম খালেদা জিয়াকে আমরা ভালোবাসি। আমরা দোয়া করি আল্লাহ এই দুইজন ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুক বলি আমিন। সেই হিসাবে তাদের সুযোগ্য সন্তান হিসাবে তাদের মা বাবার যোগ্য হয়ে আল্লাহ তাকে যেন এই বাংলাদেশের যে দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়েছে, মনে রাখবেন আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে ক্ষমতা দিয়ে তা পরিচালনা করে, ঠিক কিনা? হয়তো এটা পরীক্ষা হতে পারে, আবার এটা পরিচালনাও হইতে পারে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা চাই তিনি যেন কোরআন দিয়ে চেষ্টা করবে এই সমাজটা, এই দেশটা পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ। তবে একটা জিনিস ভালো লাগছে, উনি যেই দিন ওনার চেয়ারে বসেছে ওই দিন ওনার পিছনে দেখছি সর্বপ্রথম উনার আম্মারও ছবি নাই, উনার আব্বারও ছবি নাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহু আকবার। কসম, অন্তর থেকে খুশি হয়েছি, দোয়া করছি, দোয়া করি যে ক্ষমতায় আসছে যেমনি হোক, ভোটে হোক আর কারিশমা মারিশমাই হোক, যেমনি হোক ক্ষমতায় আসছে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা তাকে ভালোবাসতে হবে, সহযোগিতা করতে হবে, উদারতা দেখাতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ ওনার আব্বা আম্মার মতো এই দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করুক বলে আমিন। উনি ওনার আব্বা আম্মার মতো করুক, আর দরকার নাই।